This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যেমনটা আপনাদের শুরুতেই বলেছিলাম, নজর রাখবো কালিয়াচকে, কারণ কালিয়াচকের তৃণমূল কর্মী খুনে অবশেষে গ্রেপ্তার জাকির শেখ। তৃণমূল কর্মী হাসা শেখ, তাকে খুন করার 3 দিন পর গ্রেপ্তার দলেরই ব্লক সভাপতির ঘনিষ্ঠ জাকির শেখ। ছবিটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে দেখাই হত্যার সময়কার ছবি, যেভাবে গুলি করে মাথা থেতলে খুন করা হয়েছিল তৃণমূল সমর্থককে, সেই ছবি। তারপর দেখাবো গত 48 ঘন্টা ধরে পুলিশ ড্রোন উড়িয়ে খুঁজছিল এই জাকির শেখকে। এই জাকির শেখ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পুলিশ তার জন্য ড্রোন উড়িয়েছিল, আর অবশেষে কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূল কর্মী জাকির শেখকে। আরো বিস্তারিত কথা বলতে এই মুহূর্তে মালদা থেকে আমার সহকর্মী শুভতোষ রয়েছেন। শুভতোষ, আমরা পুলিশের চরম তৎপরতা দেখেছিলাম, ড্রোন উড়িয়ে পুলিশ কুকুরে নামিয়ে জাকির শেখকে খোঁজা হচ্ছিল। অবশেষে সেই জাকিরের খোঁজ মিলল কালিয়াচক থেকেই। তাহলে কালিয়াচকে সে কি করে গত 3 দিন ধরে লুকিয়ে থাকলো, এই প্রশ্ন উঠবেই। দেখো, পুলিশ কিন্তু লাগাতার চিরুনি তল্লাশি চালানো বলতে যা বোঝায় তাই করে এসেছে, এবং বিশেষ করে তোমার এই সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, কালিয়াচক শুধু নয়, কালিয়াচক তো বটেই, কালিয়াচক বিশেষ করে সুজাপুর, এবং সুজাপুরের মধ্যে মোয়াজ্জেমপুর, তারপরে জালুয়াবাথান ইত্যাদি গ্রামগুলোতে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করে। এই সমস্ত এলাকা কিন্তু একেবারে দুষ্কৃতীদের ঘাঁটি। সেখানে কখনো কখনো পুলিশও তেমন ফোর্স না নিয়ে যেতে ভয় পায়। এই সমস্ত এলাকা তেমন যদি ফোর্স না হয়, এর আগেও বহুবার পুলিশের ওপর যখন অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। এইটা এতটাই ঘাঁটি, এবং নিয়মিতভাবে বোমাবাজি হয়। দুষ্কৃতীদের একেবারে ঘাঁটি হচ্ছে এই জালুয়াবাথান। তো এই সমস্ত এলাকাগুলোতে পুলিশ কিন্তু একেবারে মাঠে নেমে কোমর বেঁধে নেমে পড়ে। বুঝতে পারছি, নজর রাখো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তৃণমূল নেতার বাড়িতে 3 ড্রাম ভর্তি বোমা, আমডাঙ্গায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবু তালেব। কিসের উদ্দেশ্যে এত বোমা মজুদ, তদন্তে পুলিশ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কিসের উদ্দেশ্যে এত বোমা মজুদ, পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমডাঙ্গায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু তালেব, সে কি উদ্দেশ্যে এত বোমা মজুদ করে রেখেছিল? আর এবার চোখ রাখতেই হবে দিনের অন্যতম বড় খবরে। জীবিত থাকলে আজ তার বয়স হতো 6 বছর। গুরাপের শিশুর কথা বলছি। গত বছর নভেম্বরের শেষে এক রক্তির ওপর নারকীয় অত্যাচার চালিয়েছিল তারই প্রতিবেশী প্রৌঢ়। ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই শিশুটিকে। সেই ঘটনার পর আজ 54 দিন। আজ সেই ছোট্ট মেয়েটির জন্মদিনে মিলল বিচার। দোষের মৃত্যুদণ্ড ঘোষণা করল চুঁচুড়া পক্সো আদালত। মাটিগাড়া, তপসিয়া, কুলতলি, ফারাক্কা, গুরাপ, রাজ্যের 3 মাসে 5টি কাণ্ডে ফাঁসি সাজা। আগামীকাল আরজি করে খুন ধর্ষণ কাণ্ডের রায়দান। আচ্ছা, গুরাপের শিশুকন্যা সে তো বিচার পেল, কিন্তু তিলোত্তমা সে বিচার পাবে তো? শান্তি পাবে তিলোত্তমার পরিবার? সকলের নজর থাকবে। তার আগের দিনই গুরাপের শিশুর বিচারের খবর এলো। স্টেট লিগাল সার্ভিস অথরিটি 10 লক্ষ টাকা দেবে শিশুর পরিবারকে। খুব আনন্দ হচ্ছে, আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু গত 24শে নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল 5 বছরের শিশুকন্যা। বাজারে যাওয়ার সময়ও তাকে দেখতে পেয়েছিল তার বাবা, ফিরে আর মেয়েকে দেখতে পাননি। এরপর তন্ন তন্ন করে খুঁজতে প্রতিবেশী প্রৌঢ় অশোক সিংহের বাড়িতে যান তিনি, আর সেখানেই মর্মান্তিক দৃশ্য। কম্বল কাঠ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় ছোট্ট মেয়েটির নিথর দেহ। শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে অশোককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা। গত বুধবার এই ঘটনার 52 দিনের মাথায় অশোককে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার 6 বছরের জন্মদিনে মিলল বিচার। অশোকের ফাঁসির সাজা ঘোষণা করল চুঁচুড়া পক্সো আদালত। ঘটনার 54 দিনে মৃত্যুদণ্ড ঘোষণা করল কোর্ট। আদালত সূত্রে খবর, গত 9 ডিসেম্বর ঘটনা চার্জশিটে জমা দিয়েছিল পুলিশ। চার্জ গঠন হয় 11 ডিসেম্বর। এরপর 1 মাসের মধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে বুধবার রায় ঘোষণা করেন বিচারক। শুক্রবার
ফাঁসির সাজা ঘোষণা হলো। শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন মা। থানার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দেওয়া হয়, তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। মেয়ের জন্মদিন, আজকে মেয়ের জন্মদিন, এইটাই আর জীবনে খুশি। আর থেকে বেশি কিছু খুশি নেই, মেয়ে আমার হারিয়ে গেছে। কুলতলি ধর্ষণ খুনের ঘটনার পর এবার গুড়াপেও অত্যন্ত কম সময়ের মধ্যে সাজা ঘোষণা হলো। তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করে আদালত চত্বরেই অফিসারদের পরানো হয় মালা। শনিবার আরজিকর ধর্ষণ খুনের রায় দেবে শিয়ালদা আদালত। তার আগের দিনই গুড়াপের শিশু বিচার পেল। তিলোত্তমা পাবে? গুড়াপ থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বুধবার গভীর রাতে ঠিক কি হয়েছিল বলিউড সুপারস্টার সৈফ আলী খানের বাড়িতে? এখন এই প্রশ্নেই তোলপাড় গোটা দেশ। কিভাবে সৈফ করিনা ফ্ল্যাটে ঢুকে পড়েছিল তাই কোন পথেই বা সেখান থেকে সে পালায়? TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ দেখুন। আচ্ছা, শুধুই কি সৈফ, নাকি এতটাই নিশানায় ছিল বলিউডের অন্যতম স্টাররাও? সূত্রের খবর, শুধু সৈফই নয়, হামলার দুদিন আগে মান্নাতের সামনেও নাকি ঘুরপাক খেতে দেখা গিয়েছে হামলাকারীকে। তাহলে কি নজর ছিল বলিউডের কিং খানের বাড়িতেও? বলিউডের তাবড় অভিনেতার বাড়িতে ঢুকে হামলা, সৈফ আলী খানকে পরপর ছুরির কোপ, তোলপাড় বলিউড, উদ্বেগ দেশ জুড়ে। ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই বড় ব্রেক থ্রু। মুম্বাই পুলিশের জালে সন্দেহভাজন এক যুবক, ধৃতের নাম শাহিদ। এর আগেও বাড়িতে ঢুকে চুরির 4 থেকে 5টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই শাহিদের সঙ্গে সিসিটিভিতে দেখা ব্যক্তির চেহারার মিল রয়েছে। শাহিদই অভিনেতার উপর হামলা চালিয়েছিল কিনা জানতে চলছে ম্যারাথন জেরা। করিনা কাপুরেরও বয়ান রেকর্ড করা হয়েছে। मेरे अब्बा को लेकर आए। क्या करते आपके अब्बा? फर्नीचर का काम करते। फर्नीचर का। कितने दिन से वहाँ पर काम पर जा रहे थे वो जिस दिन काम शुरू किया उसके दूसरे दिन रात में किसी ने ऐसा किया है। नहीं वो कोई दूसरा कर रहा है, वो कोई दूसरा कर रहा है, मतलब मौके का फायदा उठा लेगा कि मेरे अब्बा के ऊपर फंसा दे। সৈফের বাড়িতে দুষ্কৃতী হানার এক্সক্লুসিভ ছবি এসেছে TV9 বাংলার হাতে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাত 1:37:32 ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে উঠছে আততায়ী। মুখে কাপড় বাঁধা, পিঠে ব্যাগ। রাত 2:33 ওই সিঁড়ি দিয়েই নামতে দেখা যায় অভিযুক্তকে। তখন আর মুখে কাপড় নেই। তার মানে 50 থেকে 55 মিনিট সৈফের বাড়ির ভিতরেই ছিল আততায়ী। जो चोर है वह इतने आसानी से सैफ अली खान के घर में कैसे पहुंचा, और सिर्फ उसका एक सीसीटीवी फुटेज बाहर आया है। क्या वो जाते हुए बाकी सीसीटीवी कैमरे में नहीं दिखा था, या आते हुए क्यों नहीं दिखा था? क्या इसमें और भी कोई चोर के साथ शामिल है? कोई प्लानिंग की गई थी? इसके पीछे की कहानी क्या है? इन तमाम सवालों के जवाब जो है मुंबई पुलिस की टीम तलाश रही है, ढूंढ रही है। বুধবার গভীর রাতে ঠিক কি ঘটেছিল বলিউড তারকার ফ্ল্যাটে? চলছে নানা রকম জলঘোলা। আসলে ঠিক কি হয়েছিল এবার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন সৈফ করিনার ছোট ছেলে ন্যানি আলাইমা ফিলিপ। বুধবার রাত 11টা নাগাদ জেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন আলাইমা। তারপর তিনি এবং আরেক নানি জুনও ঘুমিয়ে পড়েন। রাত 2টো নাগাদ হঠাৎ শব্দে ঘুম ভাঙে। দেখেন বাথরুমের দরজা খোলা, ভিতরে লাইট জ্বলছে। সন্দেহ হওয়ায় গিয়ে দেখেন দাঁড়িয়ে আছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কাছে যেতেই বাথরুম থেকে বেরিয়ে আসে ওই ব্যক্তি। জের বিছানার কাছে যায়, মুখে আঙুল দিয়ে বলে কোনো শব্দ না করতে। এরই মধ্যে উঠে পড়েন আর এক নানি জুনু। তাকেও হুমকি দেয় আততায়ী। জেকে ওঠানোর চেষ্টা করতে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় আলাইমার ওপর। 1 কোটি টাকা দাবি করে ওই দুষ্কৃতী। ধস্তাধস্তির সময় ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করে আর এক নানি জুনু। আওয়াজ শুনে নিজেদের রুম থেকে বেরিয়ে আসেন সৈফ করিনা। সেই সময় সৈফের উপর চড়াও হয় হামলাকারী। এলো পাথারি কোপ মারতে থাকে। লীলাবতী হাসপাতালে দীর্ঘ 2.5 ঘন্টার অপারেশনে সৈফের শিরদাঁড়ার পাশ থেকে বের করে আনা হয়েছে ভাঙা ছুরির টুকরো। এখন ভালো আছেন সৈফ, বের করা হয়েছে আইসিইউ থেকে। চিকিৎসকরা বলছেন রিলের মতোই রিয়েল লাইফেও তিনি হিরো। पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन एंड ओनली विथ ए स्मॉल चाइल्ड। फिल्मों में हीरोगिरी करना वो सब ठीक है, बट ये घर में आपके ऊपर कोई अटैक हो रहा है एंड आप एज अ हीरो यू हैव एक्चुअली एक्टेड एंड यू हैव कम आउट विथ सच अ थिंग। সৈফের উপর হামলার পর বলিউডের বাকি খানদের নিরাপত্তা নিয়েও আশঙ্কায় ফ্যানেরা।
এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে আরও একটা খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, সাইফের বাড়িতে হামলার 2 দিন আগে শাহরুখের বাড়িতেও রেকি করেছিল অভিযুক্ত। 14 জানুয়ারি মান্নাতের বাইরে দেখা গিয়েছিল আততায়ীকে। তাহলে কি ছোটে নবাবের পাশাপাশি বলিউড বাদশাও ছিল নিশানায়? মুম্বাই থেকে গোবিন্দ ঠাকুরের রিপোর্ট, TV9 বাংলা। ব্রেকের পর আপডেট বাংলায় এবার যে ছবি দেখাবো আপনাদের, কিষান হাসপাতালের ছাদে এয়ার অ্যাম্বুলেন্সের সফল অবতরণ। রাজ্যে প্রথম কোনো হাসপাতালে শুরু হলো এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। এবার থেকে নিয়মিত এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে। ইতিমধ্যেই প্রাথমিক অনুমতি দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। হাসপাতালের ছাদে তৈরি হয়েছে হেলিপ্যাড।